ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে স্থান করে নেওয়া বনবিথি পার্ক আজ অবজ্ঞা অবহেলায় ভগ্নদশায় পরিণত হয়েছে। খোয়াই জেলার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরা সরকার পর্যটন কেন্দ্রগুলিকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন। এমনকি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি ও ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে দেশ বিদেশের পর্যটকদের নজরে আনার জন্য প্রচার করে যাচ্ছেন। অন্যদিকে খোয়াই জেলার বনবিথি পার্ক ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে অন্যতম স্থান করে নিয়েছিল। আজ জরাজীর্ণ ভগ্নদশায় পরিণত হয়েছে পার্কটির। রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসনের কর্মকর্তারা। এই বনবিথি পার্ক পরিদর্শনে গিয়ে পার্কটির জরাজীর্ণের চিত্র ফুটে উঠেছে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরায়। পার্কটির নৌঘাটের ও বেহাল অবস্থা হয়ে রয়েছে, বোটগুলি ভগ্নদশায় পড়ে রয়েছে, চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে। পার্কটির পরিষ্কার পরিচ্ছন্নতা করার কোনো উদ্যোগ নেই প্রশাসনের। সব থেকে আশ্চর্যের বিষয়, একটা সময় ছিল এই ডিসেম্বর মাসের শেষের দিকে লোকারণ্য থাকতো এই পার্কটিতে। এখন আর সেই রকম লোকের সমাগম হয় না পার্কটিতে। অথচ এই পার্কটি যতটুকু জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, ত্রিপুরার বড় বড় পার্কগুলিরও সেই জায়গা নেই। ত্রিপুরা পর্যটন দপ্তর ইচ্ছে করলে এই পর্যটন কেন্দ্রটিকে দেশ বিদেশের পর্যটকদের জন্য উপযোগী করে তুলতে পারে। এই বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনরা সংবাদ মাধ্যমকে জানান, অবজ্ঞা অবহেলার কারণে আজ বনবিথি পার্কে আগের মতো লোক সমাগম হয় না। এখন দেখার বিষয়, এই বনবিথি পার্কটিকে উন্নত করার স্বার্থে ত্রিপুরার পর্যটন দপ্তর আগামী দিনে কী ব্যবস্থা গ্রহণ করে। ত্রিপুরা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, আপনারা এখানে এই পার্কে এখন এত লোকজন নেই, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এটা কোনো এক সময় একটা ধর্নার সময় একটা ইয়ে ছিল, পার্ক ছিল, খুব বোট চলতো, চিলড্রেন পার্কও ছিল। এখন একটু মেনটেন্যান্সের অভাবে পার্কের এই দুর্দশা। পরিষ্কার পরিচ্ছন্নতা নাই দেন, আপনি কি মানে উপরে কারোর সাথে কথা বলেছেন এই বিষয় নিয়ে? উপরে বলতে যারা, আমি তো ডে লেবারের মতো কাজ করি, কিন্তু যারা আছেন তার সঙ্গে কথা বলছি, তারা সম্ভবত উপরে জানাইছে, সম্ভবত হইতে পারে, কিন্তু আমি সঠিক ঠিক করতে পারতাম না। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে করেন, এই দায়িত্বটা পালন করেন? 2.5-3 বছর তো। 2.5-3 বছর। আচ্ছা, 2.5-3 বছর আগে আপনি তো এই এলাকারই বাসিন্দা। আমি এলাকারই। তো আপনি 2.5-3 বছর আগে লোক সমাগম কেমন আসলো? 2.5-3 বছর না, আমি যেটা জানি, এটা তো জন্ম, যেহেতু আমার জন্ম এখানে, পার্কের জন্ম আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, এইটা মোটামুটি অনেক আগে, 7-10-12 বছর আগে যেরকম ছিল, এটা আস্তে আস্তে আসলে এটা একবারে সাংঘাতিক, খুব সুন্দর একবার। মানে আগে তো আমাদের এই যে খোয়াই জেলা হওয়ার পরে ডিএম স্যার তারাও আইতো, এখানে হাঁটাহাঁটি করতো এবং অনেক ভালো ভালো পরিবারের ছেলে মেয়ে নিয়ে আইতো। কিন্তু এখন আসলে নোংরা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে হইতেছে।